একটু আগে কিন্তু দেখলা যে আমি হচ্ছে একটা বার্ডস বানাইছি অ্যান্ড বানাইছি ফুল। তো এই যে ফুলটা আমি দেখাই, এই যে ফুল, এটা হচ্ছে লাল ফুল, গোলাপ সরি গোলাপি ফুল, আর হচ্ছে এটা কি বলবো কমলা ফুল। এটা আমার মানে তৃতীয় নাম্বার যে দেখাইলাম এটা আমার বিচ্ছিরি লাগছে। আর আমি কিন্তু ডালটা লাগাই দিছি লাল ফুলের, যেভাবে কিন্তু তিনটা ডাল লাগছে। আর এখানে আমি যে ফুলের টপটা আরেকটা বানাই নিতেছি। আমি একটা কথা বলি, আমি লাস্ট টাইম ওনাকে এরকম ইন্টারসিটির অবস্থায় বাড়ি নিয়ে আসলাম। লাস্ট টাইম বাধ্য হয়ে বাবাকে বাড়ি নিয়ে এসেছিস বাধ্য হয়ে? একদম ঠিক শুনেছ। আমি একজনকে প্রমিস করেছিলাম ডাক্তার জর্জের মেট্রোকে আমি বাড়ি ফিরিয়ে আনবো, আর সেই প্রমিসটাই আমি রেখেছি, এক্সট্রা কিছু করিনি। তো আমি এখন ফুলের ডালগুলো লাগিয়ে দেব। দাদার এই অবস্থার জন্য কে দায়ী দেবে? সে তোমার দাদার এই অবস্থাটা নিজের জন্য হয়েছে না আমার জন্য হয়েছে সেটা নিয়ে তোমার ডাউট থাকতেই পারে। আস্তে 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 আমি সবাইকে একটা প্রশ্ন করতে চাই, আমার একটা ডাউট আছে। জাস্টিস অজয় মেটা বাড়ি থেকে বেরিয়ে ডিরেক্ট রঘুরাই চেম্বারে গেছিলেন না অন্য কোথাও গেছিলেন? কোথায়? রঘুরাই যা লেগেছিলেন তাতে ওনাদের দুজনের মধ্যে কিরকম কথোপকথন হতে পারে আমরা আন্দাজ করতে পারছি। বাস আর সবটা জোরের মতো পরিষ্কার হয়ে গেল, অল ক্লিয়ার। জাস্টিস অজয় মেটা তার নিজের ইমেজের তোয়াক্কা না করে বাইরে দিয়ে কেন ড্রিঙ্ক করেছেন, কেন ইনটক্সিকেটেড হয়েছেন। আমি কিন্তু এটা ডাবল করছি কারণ এটা অনেক নরম না, ডাবল করা লাগে। এখন হচ্ছে আরেকটা ডান্ডা বানাবো। কোথায় গেল আমার ডান্ডা? তুমি একদম ঠিক আছে। এই যে লাল ফুলটা কইগুলো, এই যে ডাবল করছি, আর একটা আছে। এটা পুরো বিচ্ছিরি লাগে আমার কাছে, কিন্তু ওই ফুলটা ঢেকে যায়। তোমার বুদ্ধির উপরে আমার যথেষ্ট আস্থা আছে, কিন্তু তারপরেও ভাবার মধ্যে বোঝার মধ্যে যদি কোনো রকম ভাব থেকে যায়, ভাব পূরণ করার লোক এই বাড়িতে চলে আসে। তার একটা ডাল কি বলে ডালডা ডান্ডা বাড়িয়ে নি। তারপর আমার একটা স্কুলের হোমওয়ার্ক আছে, কালকে দেখাতে হবে। তাড়াতাড়ি করে আমি এটা কাটিং করে নিই। তোমাদের ছবি দেওয়ার তো ভুল কিছু বলিনি। শোনো, এই মাঝরাতে আমি কি তোমার জ্ঞান শুনবো? একটা কথা শুনে দাও মিস্ত্রি, আজ যে শুভ বড়দাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে, আর যে বড়দা এই অবস্থাতে সুস্থ মতো বাড়িতে ফিরলেন, সেটা কিন্তু জোনাকির জন্য। সেটা নিশ্চয়ই তোমরা স্বীকার করবে। তোমরা কি শুধু মুখে গুণগানই করবে, নাকি মেয়েটার নামে একটা মন্দিরও বানাবে? কত বাড়াবাড়ি করছো না মিস্ত্রি। মা কিন্তু সংস্কার দারুণ করেন, মানতে হবে। নিজের তো নাটক করে এই বাড়ি থেকে চলে গেলে, কিন্তু তোমাদেরকে পাহারাদার করে দিয়ে গেলে এই জোনাকি বিশ্বাস। Disgusting.
এই আনন্দটা না খুব ক্ষণস্থায়ী। আর এই মেয়ে কিছুতেই ধ্রুবর বউ হিসেবে তুমি এই বাড়িতে থাকবে না, কারণ দাদা থাকতে দেবেন না। মেনে আমার কথাটা। তো এখন হচ্ছে আমি পড়াইটি কাজটা খুলি। তোমার কত অপমান সহ্য আমি এই স্টিকার উঠাই ফেলছি। জোনাকি, সত্যিটা কারো না কারো মুখ থেকে বেরোবেই। সত্যি লাল ফুলটা হয়ে গেল, আমি খালি লাল ফুলটাই হারাই। সত্যি ধর্ম হয়, তাহলে সত্যিটা একদিন না একদিন সবার সামনে বেরোবেই। তোমার কত সহ্য শক্তি জোনাকি, তোমরা সহ্য করো না। আর দিদা আমার বলে গেছেন ছোট পাখি, আমার যোগ্যতাটা আমাকেই প্রমাণ করতে হবে। ওলে ছুটু বাবুটা অনেক শুনেছো, এসব কথা মাথা থেকে বার করে দাও তো। এখন হচ্ছে আমি লাস্টে স্মল ফুলটা দেখি কেমন লাগছে। বেশি ভালো পচা পচা লাগছে। ও হরে পাতাই তো দিতে বলে গেছি। আচ্ছা পাতাটা আমি পরে দিয়ে গিয়ে ডালটা লাগাই ফেলি, পরেরটা কই। যাও কেন? এখন কেউ গলার হার কানে তুলে সেগুলো হবে? হ্যাঁ, এই যে আমাদেরকে থাকো, ওখানে দুধের গ্লাসটা রাখা আছে, তবু আসতে দিও কেমন? হাত দেয় না জোনাকি, সব ঠিক আছে, একদম হাত দিবে না। বলো এখন এসব পরে বসে থাকতে হবে গো। হ্যাঁ গো, বসে থাকতে হবে গো। যাই হোক না কেন এসব একদম করবে না, কেমন? একটু গয়না আমি কোনোদিন করেছি? কোনটা দেখো তুমি? ভালো লাগে না। কি করছো তো? ওই যে পম 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 স্কুল বাস পম 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 পম। খেলা করো, যাও এখন খেলা করো। খেলা করো, বল গেছে। বাবা না, সব কপিতে বারণ করেছে। এত কিছু করে এত রাত্রি অবধি জেগে থাকতে হবে আমাকে। বাবা রে ফাইনালি শান্তি। একটা ওইদিকে যায় না, খালি কি বলি ভালো হাইজিন জোনাকি বিশ্বাস, কি করলে অবস্থা? আরে কি করছো? অনেক মহান মহান নাটক করেছো, এবার ডিভোর্স পেপারে সইটা করে দাও। এবার আমি মুক্ত হলাম। এখন ছোট ছোট পাতা দিতে হবে। এবার তোমরা দেখো। একবারে পিচ্ছি পিচ্ছি ছোট্ট ছোট্ট মুট্টু মুট্টু পাতা দিব। আমার আম্মুর কাছে খালি আমার বোন পাতা ধরায়, সরি কি বলে ফোন ধরায় দিতেছে যে আম্মু এটা চেঞ্জ করে দাও, ওটাই বুঝাইতেছে। নতুন কাজে কাটা কাটা কি থাকছে পিসাপু। শুধু আমার হবে। আগে তুমি গাড়িতে বসে। চাকরিতে 1 মাস হলো না ম্যাডাম, গাড়ি দিয়ে দিন। কোথাও একটা চাকরিতে 1 মাস হইল না ম্যাডাম গাড়ি দিয়ে দিল। বলেছিলে বলে আমি এই চাকরিটা করেছি। এটা আমার অমর শক্তি শোর থেকে শনি বিকেল হ্যালো। 7:00 জি বাংলায়। শীতকালে সর্ষে ফুল আর এতটা ফানি লাগলো হাতে জমিদারের খাওয়া দাওয়া। আগামীকাল বিকেল
4টে জি বাংলায়। তো এখন আমি পাতা সত্যি আমার দারুণ লাগে সাইকেল চালিয়ে কি কখনো হেলিকপ্টারের সাথে কথা বলা যায়? সেই জন্যই তো আমি ওই যে অন্ধকারে যে হাসতেছিল ওই ভিডিওটা দাও, ওটা অনেক ফানি। আর একদিন দেখলি ওই কাপটারে করি তোর মনে মানুষটা এলো, তখন তাকে এটা মাটিতে এটা করে না দিলে ফোন ঢুকে যায়। ভালোবাসা সত্যি হলে মাটিতেও আকাশ নেমে আসে। আসছে নতুন ধারাবাহিক তোমাকে ভালোবেসে জি বাংলায়। সারেগামা পার মঞ্চে এক ঐতিহাসিক ঘটনা। Unbelievable thunder. Whistling में without taking a breath is sound breathless. But listen this. আমি এরকম জিনিস দেখি শনি ও রবিবার রাত 9:30 এটা কি আদৌ ভালো হয়েছে না কেন জানি না। সেলিব্রিটি তোমাকে দেখতে পারি সারা রাত ঘুমাই না। চিত্তরঞ্জনে ফেমাস ছিল আর কি। ঋত্বিক রোশন খুব ভালো। সব কথা বলতে তোকে আমি হেলমেট আমাকে পড়তে হবে, কেন বলতো? চুলটা খারাপ হয়ে গেছে। ঋত্বিক না থেকে কার্তিক লাগবে। আগামীকাল বিকেল 4:30 জি বাংলায়। তো ফুলের টপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। আম্মু কেমন হয়েছে? অরেঞ্জটা বেশি ভালো লাগে। হ্যাঁ ফুল পাত কমে গেল কেন? হ্যাঁ লাল লাল গোলাপিটা ঠিক হয়েছে। ওইটা এরকম হলো না। কারণ অরেঞ্জটা আমি 5টা দিতে গিয়ে কি করে ফেলছি, নষ্ট করে ফেলছি। তো গাইস কেমন লাগছে আমার ফুলের টপটা অবশ্যই কমেন্ট করে জানিও। এখন কি করতে হবে তাহলে? লাইক এন্ড সাবস্ক্রাইব করতে হবে, তাড়াতাড়ি করে দাও। ওকে টাটা গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।